বিএনপির ভিতর কোনো চাঁদাবাজি, কোনো বাতিলের চক্র বিএনপি হিসেবে পরিচয় দিতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লাল গোলাপ শুভেচ্ছা। খুলনা জেলা বিএসবির পক্ষ থেকে খবর এলো, ভয় নাই, আবু ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। হেলাল ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, যুব দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, ছাত্র দলের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, বিএসবির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, বিএনপির পক্ষ থেকে, আজিজুল ভাইয়ের পক্ষ থেকে, বাচ্চা ভাইয়ের পক্ষ থেকে, যুব দলের পক্ষ থেকে, ছাত্র দলের পক্ষ থেকে, স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে, শ্রমিক দলের পক্ষ থেকে এই মুহূর্তে খবর এলো, লাল ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, টিএসবির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, আজিজুল ভাইয়ের পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। চাঁদাবাজি, দখলবাজি, লুটতরাজি অঞ্চলে আর চলবে না। ভাইদের ধন্যবাদ জানাই যারা আজকের এই মিছিলে আসছেন। আপনারাও ঐক্যবদ্ধ থাকবেন ইনশাআল্লাহ। আমাদের সকলকেই জেলা বিএনপির সহযোগিতা এগিয়ে আসতে হবে। আজকে জনগণের দায়িত্ব নিয়ে এ অঞ্চলের জনগণের সম্পদ সম্মান রক্ষার দায়িত্ব কিন্তু জাতীয়তাবাদী দলের নেতা কর্মী সমর্থকদের। জেল জুলুম অত্যাচারের শিকার হয়েছে তাদেরকে আমাদের বুঝিয়ে দিয়ে একটা রূপসা থানায় আমাদের একটা সুন্দর কমিটি আনতে হবে। থানা সদরের কমিটি আমাদের করতে হবে, যে কমিটিতে অবশ্যই রাহু মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং আওয়ামী দোসর মুক্ত একটা কমিটি আমরা চাই। যে কমিটি আগামী দিনে এই অঞ্চলের বিএনপিকে মানে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে যেন থাকতে পারে। আজকে যারা এখানে আসছেন আপনাদের কাছে অনুরোধ রইল, আমাদের দলের জাতীয় নির্বাহী কমিটি থেকে শুরু করে সকল পর্যায় সিদ্ধান্ত বিএনপিকে ঐক্যবদ্ধ করতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। একটি কমিটি মানেই কিন্তু আমাদের পূর্ণ বিজয় নয়। একটি কমিটি মানে আমরা রূপসা সদরস্থ টেস্ট বাইদা ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে এবং অঙ্গ সংগঠন সহ এ অঞ্চলের মজলুম কর্মী সমর্থকদের পক্ষ থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারুণ্যের অহংকার জননেতা জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। খুলনা অঞ্চলের জাতীয়তাবাদী দলের দায়িত্ব সমন্বয়কে আমাদের খেয়াল রাখতে হবে, যেখানে কোনো দুষ্কৃতিকারী, চাঁদাবাজ, সন্ত্রাসী বা আওয়ামী দোসর যেন সেই কমিটিতে না আসতে পারে, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। যারা রাজপথের কর্মী, যারা দীর্ঘদিন রাজপথে ছিলেন, তাদেরকে যেন প্রতিটা কমিটিতে মূল্যায়ন করা হয়।
আমি মনে করি এই কমিটি অবশ্যই সেই মূল্যায়নটুকু করবে। পাশাপাশি আমাদেরকেও তাদেরকে দেখিয়ে দিতে হবে যারা রাজপথে ছিল, কারা রাজপথে ছিল, কারা রাজপথে আন্দোলন করেছে। সবাই আমাদেরকে রাজপথ এবং আদালত সহ বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। প্রিয় বন্ধুরা, আজকে যে কমিটি হয়েছে আমি মনে করি আজকে এই কমিটি ধন্যবাদ জানানোর জন্য আমি বিশেষ করে রূপসা তেরোখোদা দিগলিয়ার গণমানুষের নেতা, প্রিয় নেতা আজিজুল বারী হেলালকে এই কমিটি উপহার দেওয়ার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রিয় বন্ধুরা, আগামী দিনে আজিজুল যে কথাটি বলেছে, যে কমিটি হবে আমাদের রূপসাতে, এই কমিটি ইনশাআল্লাহ আপনারা যারা আন্দোলনে ছিলেন, আপনারা যারা জনগণের সাথে সম্পৃক্ত আছেন, আপনাদের মূল্যায়নের মাধ্যমে সকল সাংগঠনিক কর্মকাণ্ড সম্পাদন করবে বলে আমরা বিশ্বাস। আমাদের নেতা রূপসী রূপসার কৃতি সন্তান, রূপসা মায়ের শ্রেষ্ঠ সন্তান আজিজুল বারী হেলাল ভাইকে ধন্যবাদ জানাই। আলহাজ রকিবুল ইসলাম বকুল ভাইকে ধন্যবাদ জানাই। রূপসী রূপসার সহ খুলনা জেলা অন্তর্গত সকল তৃণমূলের নেতা কর্মী সমর্থক ভাইদের, যাদের সমর্থনে, যাদের দোয়ায়, যাদের সহযোগিতায় আজকে খুলনা জেলা বিএনপি কর্মী বান্ধব